তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে যদি তোমরা সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয়ে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, কিভাবে আবেদন করতে হবে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে, তো এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অর্থাৎ সিআরপিএফ। এখানে বলা হয়েছে ইস্ট ব্লক 7 লেভেল 4 আর.কে পুরম নিউ দিল্লি পিনকোড তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরপর তোমাদের বাঁদিকে এখানে হেল্পলাইন নাম্বার তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা তোমাদের বলে দেওয়া হয়েছে www.crpf.gov.in। তো এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি সম্পর্কে ফুল ডিটেলস চেক করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের যে ওপেনিং ডেট, তোমাদের ওপেনিং কিন্তু ডেট এখানে বলে দেওয়া হয়েছে 17/7/2024 থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশান, তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 15/8/2024 অর্থাৎ 15ই আগস্ট 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। টোটাল এখানে 17টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পে স্কেলের কথা তোমাদের এখানে ভাগ করে দেওয়া হয়েছে। পোস্ট বলা হয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। তো এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে লেভেল 4-এর বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টটি গ্রুপ সির পোস্ট। তোমাদের কিন্তু এখানে বেতন বলা হয়েছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে 7 নম্বরে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে এজ অর্থাৎ বয়স। এখানে বলা হয়েছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড, এখানে বলা হয়েছে ইন্টারমিডিয়েট অর্থাৎ 10+2 উচ্চ মাধ্যমিক কিন্তু পাস করা থাকতে হবে। এখানে বলা হয়েছে অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ বোর্ড অর ইউনিভার্সিটি রিকগনাইজড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অর ইকুইভ্যালেন্ট। তো তোমাদের কিন্তু এখানে যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 3 নম্বর বলা আছে স্কিল টেস্ট। তো তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে। এখানে বলা আছে ইংলিশ টাইপিং উইথ মিনিমাম স্পিড অফ 35 ওয়ার্ডস পার মিনিট অন কম্পিউটার। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমরা যারা ইংলিশে টাইপিং করবে তো তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড বলা হয়েছে 35 ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং করতে হবে। এখানে অর দিয়ে বলা হয়েছে তোমরা যদি এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজে টাইপিং করো, এখানে বলা হয়েছে হিন্দি টাইপিং উইথ মিনিমাম স্পিড অফ 30 ওয়ার্ডস পার মিনিট অন, এখানে বলা হয়েছে কম্পিউটার। তো তোমাদের কিন্তু এখানে হিন্দিতে টাইপিং করলে তোমাদের কিন্তু এখানে 30 ওয়ার্ড পার মিনিটে তোমাদের টাইপিং করতে হবে, টাইপিং স্পিড থাকতে হবে। তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্টের জন্য তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 4 নম্বরে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটির কথা বলা হয়েছে। এখানে তোমাদের হাইটের কথা বলা আছে মেল ছেলেদের ক্ষেত্রে এখানে 165 সেন্টিমিটার হাইট হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 155 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে এবং এখানে হাইটের রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট ফিলিং ইন দি এখানে বলা হয়েছে ক্যাটাগরিজ অফ, এখানে বলা হয়েছে গারুওয়ালিস কুমায়ুনি গোর্খা ডোগরা। এরপর এখানে বলা আছে মারাঠাস অ্যান্ড ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি স্টেট অফ সিকিম নাগাল্যান্ড। এরপর বলা হয়েছে অরুণাচল প্রদেশ মণিপুর ত্রিপুরা মিজোরাম। এরপর বলা আছে মেঘালয়া আসাম হিমাচল প্রদেশ অ্যান্ড জম্মু কাশ্মীর। তো তোমরা যারা এইসব স্টেট এবং এইসব ক্যাটাগরি থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা আছে 152.5 সেন্টিমিটার হাইট হতে হবে মেল অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং এখানে নিচে বলা হয়েছে অল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দি
শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি, তোমরা যারা অল ইন্ডিয়ার এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা আছে 162.5 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে, তো তোমাদের চেস্ট কিন্তু এখানে 77 সেন্টিমিটার চেস্ট হতে হবে জেনারেলদের ক্ষেত্রে, এখানে বলা আছে জেনারেল, ওবিসি এবং এসসির ক্ষেত্রে। এবং এখানে ফুলে কিন্তু এখানে 82 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং এখানে তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলা হয়েছে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে, অর্থাৎ 1 সেন্টিমিটার চেস্টের ছাড় দেওয়া হয়েছে। এবং ফুলে কিন্তু এখানে 81 সেন্টিমিটার চেস্ট করতে হবে। এবং এখানে ওয়েটের কথা বলা হয়েছে, হাইট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ওয়েট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে 5 নম্বরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটির কথা বলা হয়েছে। এখানে মেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে এখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং 6 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। এবং ফিমেল যারা রয়েছে মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রানিং এখানে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে, আইসাইট কী হতে হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে 7 নম্বরের রিটেন এক্সাম পরীক্ষার তোমাদের এখানে সিলেবাস প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 5টি টপিক থেকে কিন্তু কোশ্চিন থাকবে। প্রথমে এখানে 1 নম্বর বলা হয়েছে ইংলিশ, এবং এখানে তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে 20টি কোশ্চিন থাকবে 20 নম্বরের। এরপর এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে এখানে 20টি কোশ্চিন 20 নম্বরের। এরপর ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চিন 20 নম্বরের। এরপর ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চিন 20 নম্বরের। এরপর এখানে নিচে তোমাদের বলা হয়েছে কম্পিউটার নলেজ থেকে 20টি কোশ্চিন 20 নম্বরে। তো প্রত্যেকটি সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু 20টি কোশ্চিন থাকবে 20 নম্বরের। প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এখানে 1 নম্বর করে তোমাদের দেওয়া হবে। তো 100টি কোশ্চিন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা 40 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে পরীক্ষার জন্য তার কথা বলা হয়েছে। এবং নিচে এখানে বলা আছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি 40%। তো তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তোমাদের এক্সামে সেটি বলা হয়েছে 40% কিন্তু তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যে তোমাদের ডকুমেন্টসগুলির প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু তোমাদের এই ডকুমেন্টসগুলি থাকতে হবে। এখানে বলা আছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, তারপর এখানে বলা আছে ড্রাইভিং লাইসেন্স, এরপর গভর্নমেন্ট কলেজ অথবা এখানে স্কুল আইডি কার্ড। তো এইসব তোমাদের কিন্তু ডকুমেন্টস চাওয়া হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইবার আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 1 নম্বরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে অফলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। তোমরা যদি অনলাইন আবেদন করতে হতো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া থাকতো অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্ম কিন্তু এখানে ইনভাইট করা হয়েছে, অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। এবার আসি যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা আছে এলিজিবল ডিপার্টমেন্ট ফ্যামিলি মেম্বার অফ সিআরপিএফ পার্সোনাল মে অ্যাপ্লাই টু, এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে সিআরপিএফ এ ডিপার্টমেন্ট ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমার যদি এখানে বাবা, কাকা কিংবা দাদা যদি এখানে তোমার সিআরপিএফে যদি জব করে থাকে তো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ধরে নাও তোমার বাবা সিআরপিএফে জব করে, তো তাহলে কিন্তু তুমি তার ছেলে হিসেবে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমরা যদি এখানে ফিমেল অর্থাৎ মেয়ে হয়ে থাকো তো তোমাদের বাবা কিংবা দাদা যদি সিআরপিএফে জব করে থাকে তো সেই হিসেবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ফ্রেশার যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যারা এখানে সিআরপিএফ এর ডিপার্টমেন্টাল ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু এখানে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। ফ্রেশার যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। নিচে কিন্তু তোমাদের এখানে আবেদন করার যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো এই পিডিএফটি কিন্তু তোমরা যে এই পেজটি রয়েছে পিডিএফটি ডাউনলোড করে এই পেজটি কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে ভালোভাবে ফিল আপ করে তোমাদের কিন্তু অফলাইন মোডে তোমাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা সিআরপিএফ এর যারা এখানে ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য।